হ্যালো সবাইকে, আমি রিনি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে উঠেই চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম। প্রায় 1 মাস পর আমি চা খেলাম, কারণ চিনি ছাড়া চা খেতে ভালো লাগে না। আর চিনি আমি একবারেই খাই না এখন 1 মাস ধরে। 1 মাস এরকম মেনটেন করে আমি খাবার খাচ্ছি, তার জন্য সেদিনকে মনে হলো না একটু যেগুলো আমার খেতে ইচ্ছা করে সেগুলো একটু করে অল্প পরিমাণে খাওয়া যায়। তো সকালে উঠে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, তারপর ঘর দোর সব পরিষ্কার করছিলাম। আর সকালে উঠে একটা বাজে খবর শুনেছি, আমার ছোটো দিদা আমাদের মধ্যে আর নেই। তো সকালবেলায় ভোরবেলাতেই মারা গেছে। তো মা 7:30টায় বেরিয়ে গেছে বাড়ি থেকে দেখার জন্য, আমার আর যাওয়া হয়নি। তো এখানে মা নাই যেহেতু সমস্ত কাজ আমাকেই করতে হবে, রান্না বান্না, ঘর গোছানো, বাসন মাজা, কাপড় কাচা সবই। তো ফার্স্টে উঠে আগে সমস্ত বাসি বিছানাগুলো তুলে নিলাম। আর ঘরের মধ্যে যদি বিছানাটা আগে না তোলা হয় না তাহলে কীরকম লাগে। তো এক ঘরের বিছানা তুলে এসে তারপর এই ঘরের বিছানাটা তুলে নিলাম। আর এই ঘরে জানলাটা খুলে না খুব সুন্দর আলো ঢোকে। তো যাই হোক, তো বিছানাটা টুক 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 করে পর বাসি বাসনগুলো মাজতে যাবো। সারাদিন আজকে অনেকই কাজ আছে, সেগুলো তোমাদের সাথে একটু 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 করে শেয়ার করবো। বাট ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্রায় 6 মিনিটের ভিডিও হয়ে গেছে। তার জন্য আমি দুটো পার্টে ভিডিওটা শেয়ার করবো, কারণ একটা পার্টে প্রচণ্ড বড় হয়ে যাবে তার জন্য। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা তোলা হয়ে গেছে। তারপর কিছু জামা কাপড় এখানে ছিল, তো ওইগুলো টুকটাক করে গুছিয়ে নিলাম। আর এখানে কিছু আমার কাচারও ছিল জামা কাপড়, তো ওইগুলো সব বার করে নিলাম। তারপর প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, বলে একটু জল খেয়ে নিলাম। আর এই দেখো, এটা হলো মিনি এসি ঘর। এখানেও দিনরাত ঘুমিয়ে থেকে, রাত্রেবেলা একটু শুধু আমার কাছে ঘুমায়, তাছাড়া ওখানেও ঘুমায় বেশিরভাগ টাইম। তারপর জল খেয়ে নিলাম। এত গরম পড়ছে, কিছু খাবার খেতে ভালো লাগছে না, এই ঠান্ডা জলটাই ভালো লাগছে। বাট আমি ফ্রিজের জলটা অ্যাভয়েড করছি, এমনি নর্মাল জলটাই খাচ্ছি। তো যাই হোক, তারপর এখানে সোফাটা একটু গুছিয়ে নিলাম। সোফাটা আমি দিনে হয়তো 3-4 বার ঠিক করি, তাও সোফাটা এরকমই হয়ে যায়। কোথা থেকে এসে যেটা হাতে থাকে সেটাই সোফার উপর রেখে দেবে, এরকম একটা ব্যাপার। তো কিছু করার নেই, তাও আমি 3-4 বারই গুছাবে, যতবারই ততবারই গুছাবো, এরকম একটা ব্যাপার। তারপর কিছু বাসন ছিল, বাসনগুলো সব মেজে নিয়েছি। বাসন টাসন মেজে বোতলগুলো ধুয়ে নিয়েছি। আর বাসি বাসনগুলো আগেই মাজা হয়ে গেছে, এগুলো ছিল চায়ের বাসন। তো চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি। আর মা না থাকলে অনেকটাই আমার চাপ হয়ে যায়। চাপ বলতে আমার রান্না বান্না বলো, ঘর গোছাতে বলো, সবই ভালো লাগে। কিন্তু যেহেতু দাদার কাজের থাকে, বাবার কাছ থেকে সবাইকে একটা টাইম টু টাইম কেড়ে দিতে হয়। আর সমস্ত কাজ ছেড়ে রান্না বান্না করে টাইম টু টাইম কেড়ে দেওয়া একটা খুবই চাপের ব্যাপার। ওটাই আমার চাপ হয়ে যায়, তাছাড়া আমার কোনো প্রবলেম হয় না এমনি। তারপর ওর খিদে পেয়ে গেছিলো ঘন্টুর, তো ঘন্টুকে একটু খাবার খেতে দিয়ে তারপর ঘরটা মুছে নিলাম। সেদিনকে আমি পান্তা ভাত খেয়েছিলাম। পান্তা ভাত আমার গরমে খুবই পছন্দের, বাট আমি এখন খাই না। তো যাই হোক, তো সেদিনকে খেতে ইচ্ছে হচ্ছিলো খুবই। আর মা পান্তা করেও রেখে গেছিলো। তো পান্তা, চানাচুর, সামান্য কাঁচা লঙ্কা আর তেল সামান্য নিয়েছিলাম, আর টক দইতে পান্তা খেতে খুবই ভালো লাগে। তো দিয়ে ভালো করে মেখে খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু কারণ দুপুরে খাওয়া দাওয়া তো করতে হবে। তো রান্নাটা তো তাদের না করলে খেতে পারবো না, তার জন্য রান্নাটাকে করলাম। রান্না করতে অনেকটাই সময় লাগে, একা হাতে কাটা বাটা রান্না করা প্রচণ্ড